জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের জগৎজননী শ্রী শ্রী বড়মার মুখ নিঃসৃত কিছু অমৃত কথা পাঠ করে শোনাবো। জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের আত্মকথন শুনুন। প্রশ্ন: আপনি মাছ খেতেন না? শ্রী শ্রী বড়মা বললেন, হ্যাঁ, মাছ তো খুব খাইছি। মাছ না হলে ভাতই খেতে পারতাম না। শ্বশুর বাড়িতেও কর্তা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব মাছ খাওয়ার জন্য খুব বলতেন। মাছ খাইছি আমি অনেক দিন। মণি যখন পেটে তখন মাছ খাওয়া ছাড়েছি। বড় খোকা হলেও মাছ খাইছি। বড় খোকাও বোধহয় কয়েকদিন খাইছে, তবে ওর মনে আছে কি না জানি নে, কিন্তু মণি আর বাড়িতে মাছ দেখেনি। প্রশ্ন: ঠাকুরও তো মাছ খেতেন? শ্রী শ্রী বড়মা বললেন, হ্যাঁ, কিন্তু ঠাকুর যেবার ছাড়লেন আমরাও সেই বারই ছাড়লেম। কর্তা খুব রাগ করতেন, ঠাকুরের মাও রাগ করতেন। আমরা যখন মাছ ছাড়লাম কর্তা বলতেন, আমি খাবো, আমার জন্যে মাছ এনে দাও। তবে তাও আর বেশি দিন চলল না। আমরা যখন আর খেলামই না তিনিও ছেড়ে দিলেন। তারপর স্মৃতি মন্থন করে শ্রী শ্রী বড়মা বলতে লাগলেন তার ছোটোবেলাকার নানা গল্প। তার জীবনের কথা তারই কাছে শোনবার আগ্রহে আর একটু এগিয়ে বসলাম। শ্রী শ্রী বড়মা শুরু করলেন, আমি কিছু জানতাম না। শ্বশুর বাড়িতে এসে আমাকে সব শিখে নিতে হয়েছিল। গুঁতো খেতে খেতে শিখেছিলাম, আর না তো কইতাম না। কোনো কাজের কথা বলে যদি কেউ জিজ্ঞাসা করত, পারবা? আমি ঘাড় নেড়ে হ্যাঁ উত্তর দিতাম। কথা বলা তো নিষেধ ছিল, অথচ সে কাজ আমার জানা নেই, তাই করতে গেলেই জিনিস নষ্ট হতো। এই রকমভাবে শ্বশুরবাড়ির কত জিনিস যে আমি নষ্ট করেছি তার ঠিক নেই। সুজি রাঁধতে দিয়ে জিজ্ঞাসা করলো, জানো? আমি কই হ্যাঁ, না নেই কোনো কাজে। তারপর রাঁধতে যেয়ে পোড়াইয়ে ফেললাম। এর জন্যে বকাও খাইছি খুব। প্রশ্ন: তাতে আপনার মনে কষ্ট হতো না? শ্রী শ্রী বড়মা হেসে ফেললেন, বললেন, মোটেই না, কারণ আমি তো কাজ জানি নে, আমার শিখতে হবে। কিন্তু এইভাবে কাজ করতে করতে আর শিখতে শিখতে আমার 14 বছর বয়সের মধ্যেই আমি একেবারে এক্সপার্ট হয়ে গেলাম। বড়মা হাসছেন, সাথে সাথে আমরাও হাসছি। আবার বলে চলেছেন, একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল। জিজ্ঞাসা করতেই আমি করলাম, হ্যাঁ পারবো নে। কিন্তু ঘি ভাতের যে ফ্যান ফেলতে নেই তা কি আমি আর জানি? শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে। ফ্যান গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো। তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয় তা কি আর জানি? আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আঁটি ছেড়ে দিয়ে জাল দিচ্ছি। সেদিন আবার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নেমন্তন্ন করেছিলেন। আমি সকলের পাতের কাছে বাটিতে করে একটা আস্ত তালের আঁটি একটু দুধের মধ্যে করে বসাইয়ে দিলেন। শ্বশুর দেখে বললেন, এ করিছ কি? তারপরে বলে দিলেন কেমন করে তাল ক্ষীর করতে হয়। তখন শিখলাম তাল ক্ষীর করা। আবার আমার পেছনে লাগার কমও ছিল না। এই যে হরিদাস ভট্টাচার্যির মা, ও কি করতো কি, একদিন আমি রান্না করে রেখেছি সবাইকে খেতে দেব,
উনি এসে পলায়ে পলায়ে আমার সব রান্নার মধ্যে খানিকটা করে করে নুন দিয়ে দিলেন। খাওয়ার সময় সবাই দেখে নুনে পুড়ে গেছে। তখন উনি চেঁচাইয়ে বলতে লাগলেন, আর কেডা, ওই বড় বউয়ের কাজ এই রকমই, নুন দিয়ে পোড়ায়ে রাখিছে। মুগ্ধ হয়ে শুনেছি শ্রী শ্রী বড়মা জীবনের বিচিত্র কাহিনী। এই সময়ে পূজনীয়া ছোটো মা ঘরে এলেন। শ্রী শ্রী বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে? শ্রী শ্রী বড়মা বললেন, জীবনী হচ্ছে, জীবনী। বলে খুব হাসতে লাগলেন। ছোটো মাও হাসলেন। তারপর আবার পূর্বসূত্র ধরে শ্রী শ্রী বড়মা বলতে লাগলেন, সংসারের কাজ করতে হতো, কিন্তু ভয় করলে চলবে না। ঘরের পেছনে বাঘ ডাকছে, আর আমি ঘরের মধ্যে বসে বসে রাঁধছি। বাড়ির মধ্যে আর তো মেয়ে মানুষ নেই। তখন একদিন শ্বশুর বলেছিলেন, ঢেকি ঘর গোবর দিয়ে রেখো, সকালে লাগবে। তা আমার ঘুম ছিল খুব বেশি, ঘুমায়ে পড়েছিলাম। রাত্রে যখন ঘুম ভাঙল, হঠাৎ মনে পড়ল কাজ তো হয়নি। তখন সেই রাত্রে ঢেকি ঘর গোবর দিলেম বসে বসে। ঘর তো সামান্য একটা বনের বেড়া, বাঘ যে কোনো মুহূর্তে ভেঙে চলে আসতে পারে, আর সেই বাঘের ডাকে মাটি কেঁপে কেঁপে উঠত। ভয় করলে চলবে না। অবশ্য ভয় আমার করতো না। তার জন্যে আবার বাড়ি থেকে বলতো, ভয় নেই যার, জাত যায় তার। কাম করলেও এই বকুনি আমার শুনতে হতো। গাছের তলায় আম পড়ে থুপ করে থাকতো। বাঘের ভয়ে কেউ যেত না। আমি কুড়িয়ে নিয়ে আসতাম। ভয় না থাকার জন্য রাগ করতো সবাই, কিন্তু খাওয়ার সময় মজা করে খেত। এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।